4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না পড়া 4800 জনকে ইতোমধ্যে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। আরও 836 জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, যাদেরকে পুশ ইনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অব্যাহত সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছিল। এরই মধ্যে সীমান্তে পুশ ইন ইস্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সীমান্ত দিয়ে লোকজন বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ এবং তা প্রতিহত করার ঘটনাগুলোকে ঘিরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ জানান, সীমান্তে পুশ ইনের ঘটনা বন্ধে বাংলাদেশ ইতোমধ্যে ভারত সরকারের কাছে 12 থেকে 13টি চিঠি পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহজ হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।